আচ্ছা, তো আমাদের এখানে একটা নেটওয়ার্ক দেওয়া আছে। নেটওয়ার্কে 3টে ভ্যালু দেওয়া আছে, কোনো ডাইরেক্ট একটা কোনো এস্টিমেট ভ্যালু দেওয়া নেই। তো আর ক্যালকুলেট করতে বলেছে ক্রিটিক্যাল পাথ। তো এটা আমরা দেখেই বুঝতে পারছি এটাকে আমাদের পার্ট লাগাতে হবে, সিপিএম লাগালে এটা আমরা পারবো না। তো এবার আমাদের 3টে যে ভ্যালু দেওয়া আছে সেটা পরপর একটা করসপন্ডিং একটা অর্ডারই থাকে, যেটা ইজ টিও, টিপি অ্যান্ড টিএম। তো এটা আমাদের যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা হবে টিই, যেটা হচ্ছে আমাদের এক্সপেক্টেড যে টাইমটা পাবো সেটা ইকুয়ালস টু T0 প্লাস 4 টাইম টিএম প্লাস T6 বাই টিপি বাই 6। তো এখানে আমরা পার্টের যে টেবিলটা আছে সেটা ফার্স্টে বানিয়ে নেবো। তাহলে আমরা যে তারপরে আমরা আরেকবার ডায়াগ্রামে ড্রয়িং করবো ক্রিটিক্যাল পাথ বের করার জন্য। যে এখানে একটু ভুল ছিল, টিএম ফার্স্টে তারপর টিপি। আচ্ছা, আরেকটা কথা, সেটা হচ্ছে এখানে আমাদের কোনো অ্যাক্টিভিটি কোনো নাম দেওয়া নেই বা নাম্বারিংও দেওয়া নেই। আমাদের এখানে নোডে নাম্বারিং করা আছে। তার মানে এটা বুঝতে হবে আমাদের এই কোশ্চেনটাকে সলভ করতে হবে ইভেন্ট হিসাবে, কারণ অ্যাক্টিভিটি কিছুই দেওয়া নেই। তো ইভেন্ট হিসাবে আমাদের কী কী ইভেন্ট পাবো যেহেতু আমাদের নেটওয়ার্কটা 1 থেকে 2 যাচ্ছে, মানে ইভেন্টে কী হবে 1 to 2, দেন 2 থেকে 2 আসতে আছে, মানে 2 to 3, 2 to 4, দেন আবার 3 to 5, 3 to 6, 4 to 5, 4 to 6, লাস্টলি 5 to 6 আর 4 to 6, 3 to 6 তো আগেই হয়েছে। তো এইভাবে তো ফার্স্ট আমরা 4টা বানিয়ে নিই। তো এবার অ্যাক্টিভিটিগুলো লিখে দিই। অ্যাক্টিভিটিগুলো কীভাবে আছে অ্যাক্টিভিটিগুলো, দ্যাট ইজ অ্যাক্টিভিটি না ইভেন্ট, দ্যাট ইজ 1 to 2, দেন 2 to 4, 2 to 3 আছে, দেন 3 to 4 আছে। আচ্ছা, এখানে একটা দেখতে পাচ্ছি ডটেড লাইন দেওয়া আছে যার উপরে টাইমিং 000 আছে, মানে এটাকে এটা বুঝতে হবে এটা একটা ডামি। তো 3 to 4 হলো, তারপরে 3 to 5 আছে, 3 to 6 আছে, 4 to 5 আছে, 4 to 6 আছে, লাস্টলি 5 to 6 আছে। এখানে আমরা পরপর ভ্যালু লিখে দেবো। এখানে 2 to 8 এটি মানে একই অর্ডারে লিখতে হবে, 2 to 8। দেন 2 থেকে 4-এর দেখি কী আছে, ফ্র্যাকশানে আছে 0.5, 2.5, 7.5। এদিকে আসতে গেলে 1, 1.5, 11, 1, 1.5, দেন আসছে 11। তো এইভাবে প্রত্যেকটা তাড়াতাড়ি করে লিখে নিচ্ছে। তো এখানে সবার ভ্যালু লিখে নিয়েছি, যেভাবে পরপর আছে তখন সেইভাবে পরপরই লিখে নিয়েছি। আচ্ছা, এবার এখানে জাস্ট আমাদের এস্টিমেট টাইমটা বার করছি, কিন্তু এখানে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ভার যেটাকে বলে সেটাও বার করে দিতে পারে, কিন্তু এখানে যেহেতু দেওয়া নেই তো বার করছি না। আচ্ছা, তো এটাকে ফর্মুলা যদি ফেলি, প্রথমটায় 2 into 2 into 4 প্লাস 8 ডিভাইডেড বাই 6 কত হচ্ছে 18 হচ্ছে উপরে বাই 6, দ্যাট ইজ 3। সেম পরপরগুলো সেম আমরা ফর্মুলায় একই ফর্মুলায় ফেলবো। এটা যেমন 0.5 ইন্টু 2.5 ইন্টু 4 প্লাস 7.5 বাই 4, এটাও 18 আসছে 3, এটাও 18 আসবে 3, আর এটাতে 0 আছে সবই 0 আসছে। দেন আবার 3 আসছে, 2 আসছে, এটা ক্যালকুলেটারে ফেলে একটু দেখে নিও, 7, 5 আর লাস্টলি এটা আসছে 36। এটা আমরা তাহলে টাইমটা পেয়ে গেলাম এস্টিমেটেড। তো এবার এই যে ডায়াগ্রামটা আছে সেটাকে আমরা আবার রিড্রয়িং করব। এবার আমরা যে এই যে ভ্যালুগুলো 3টে ভ্যালুর জায়গায় এই জাস্ট এই একটা ভ্যালু লিখবো, তাহলে সেটা কীভাবে দাঁড়াবে, সেটা দাঁড়াবে এরকম 1, 1 থেকে 2, 4, 3, আচ্ছা 5, দেন 6। আচ্ছা, 1 থেকে 2 আছে, যে ভ্যালুটা হচ্ছে 3, 2 থেকে 4 আছে, এটাও 3 আছে, 2 থেকে 3, এটাও 3। আচ্ছা, এখন কি ডামিটা লিখবো? হ্যাঁ, ডামিটা লিখতে হবে। আচ্ছা, 4 to 5, 4 to 5-এ 7 আছে, 3 to 5, 3 to 5-এ 3 আছে, 5 to 6, 5 to 6-এ আছে 36, দেন 4 to 6, 4 to 6-এ 5 আছে, দেন 3 to 6, 3 to 6-এ আছে অনলি 2। তাহলে এটা হয়ে গেলে আমাদের ডায়াগ্রাম। আচ্ছা, এবার আমাদের ক্রিটিক্যাল পাথ বার করতে হবে, যার জন্য আমরা সবার মাথায় সেগুলোর জন্য একটা বক্স আঁকবো, যাতে দুটো ভ্যালু থাকবে। কী কী ভ্যালু বলছি, দুটো ভ্যালুর জন্য
এখানে দুটো ভ্যালুর জন্য, এখানে দুটো ভ্যালুর জন্য। আচ্ছা, এই দুটো যে বক্স আঁকলাম, আচ্ছা কেউ কেউ ওপরেরটা এল নিচেরটা এল ধরতে পারে বা ই ধরতে পারে। আমি ওপরেরটাকে এল ধরছি, দ্যাট ইজ লিস্ট, আর নিচেরটাকে ই ধরছি, দ্যাট ইজ আর্লিয়েস্ট। আচ্ছা, এবার আমরা যখন ফরওয়ার্ড ডাইরেকশানে যাব আমাদের দেখতে হবে কোনটা ম্যাক্সিমাম আছে, তার ভ্যালুটা লিখবো। আর যখন আমরা ব্যাকওয়ার্ড ডাইরেকশানে আসবো তখন দেখবো কোনটা মিনিমাম, তার ভ্যালুটা লিখতে হবে। কী লিখতে হবে বোঝা গেল না, বলছি। আচ্ছা, একদম ফার্স্টে যেটা আছে এটা বেসিক্যালি এরকম ধরা যেতে পারে যে এই আমরা যেখানে ফার্স্টে আছি মানে তাতে 0 টাইমে আমরা ফার্স্ট নাম্বারে আছি। 3 ইউনিট অফ টাইম স্পেন্ড করলে আমরা তবে 2-এ পৌঁছাবো। আচ্ছা, 2 মানে 1 থেকে 2-এ আসার আর কোনো রাস্তা আছে? নেই। তাহলে আমাকে 0 + 3 করতে হবে। মানে ফার্স্টে আমরা 0 টাইমে ছিলাম, সেখান থেকে 3 মিনিট টাইম ওয়েস্ট করে বা ইনভেস্ট করে আমরা 2-এতে পৌঁছালাম। তো 2। এবার 2 থেকে দুটো রাস্তা আছে। এবার 2-এ আছি আমরা, 3 মিনিট হয়ে গেছে এসেছি। তো তারপর আবার 3 যোগ করে, দ্যাট ইজ 3 + 3 6, এখানেও 3 + 3 6-এ পৌঁছলাম। আচ্ছা, এবার আমি যেটা বলছিলাম ফরওয়ার্ডে গেলে ম্যাক্সিমাম দেখব আর ব্যাকওয়ার্ডে গেলে মিনিমাম। এখন ব্যাপারটা কী হচ্ছে, ব্যাপারটা হচ্ছে আমরা যদি 5-এ যেতে যাই তাহলে আমাদের দুটো রাস্তা, 4 থেকে 5 আসতে পারি, 3 থেকে 5 আসতে পারি। 4 থেকে 5 এলে আমাদের যেটা হবে সেটা হবে, আচ্ছা এই বরাবর পাথের যে কস্ট আছে 7, এই বরাবর পাথের 3। তাহলে এই বরাবর যেতে গেলে 6 + 7 আসছে, আর নিচে বরাবর আসতে গেলে 6 + 3 আসছে, দ্যাট ইজ ইকুয়ালস টু 13, দ্যাট ইজ ইকুয়ালস টু 9। তো এদের থেকে ম্যাক্সিমামকে 13, তো আমরা এখানে 13 নেব, এটাই ব্যাপার। তো আচ্ছা, আমি এটাকে 6 দিয়ে ভাগ করতে ভুলে গেছিলাম, 36 না 6 হবে। আচ্ছা, এবার তেমনি 6 যদি আসতে চাই, এখানে আগে পর্যন্ত সবার আমরা ফরওয়ার্ডের নিচেরটা ক্যালকুলেট করবো, নিচেরটা সবার ক্যালকুলেট হয়ে গেছে। এবার যদি 6 আসতে চাই, কী কী আমাদের পাথ আছে? 6 আসতে গেলে 4 থেকে 6 আসতে পারি, 3 থেকে 6 আসতে পারি, 5 থেকে 6 আসতে পারি, মানে 3টে পসিবিলিটি। মানে যদি 4 থেকে 6 যাই তাহলে 4, এখানে আছে 6, তার সাথে এই পাথ বরাবর কস্ট হচ্ছে 5, মানে 6 + 5, দ্যাট ইজ ইকুয়ালস টু 11। 5 থেকে যেতে গেলে 5-এ অলরেডি কস্ট হয়ে আছে 13, তার সাথে এই লাইনের কস্ট হচ্ছে 6, দ্যাট ইজ 19। আর যদি 3 থেকে আমরা 6-এ যেতে চাই, 6 প্লাস এই লাইনের কস্ট হচ্ছে মাত্র 2, দ্যাট ইজ ইকুয়ালস টু 8। তো এখানের মধ্যে সব থেকে বড় কোনটা? 19। তো 19 হয়ে গেল। আচ্ছা, এবার যেটা হচ্ছে এই যে 19 যেটা আমরা পেলাম সেটা হচ্ছে সবথেকে যেটা ম্যাক্স ভ্যালু, এটাকে কী বলে? এটাকে বলে টিসিপি মানে হচ্ছে এক্সপেক্টেড প্রজেক্ট ডিউরেশন টাইম। মানে ম্যাক্সিমাম এই টাইমটা লাগতে পারে, এর চেয়ে বেশি লাগতে পারে না, কারণ আমরা ফরওয়ার্ড যেতে গিয়ে সব করার ম্যাক্স নিয়েছি। আচ্ছা, এবার ব্যাকওয়ার্ডে যখন আসবো তখন আমরা কি ক্যালকুলেট করবো? ব্যাকওয়ার্ডে যখন আসবো তখন ক্যালকুলেট করবো মিনিমাম। মানে আচ্ছা, সবার ফার্স্টে যখন এখানে 0 ছিল, 0 বসেছিলাম, এখানে 19 ছিল, 19-এই আছি, তো এইটা আর এইটা ওপরেরটা সেম হবে 19। এবার 5-এ আসতে গেলে মানে ব্যাকওয়ার্ড আসছি, ব্যাকওয়ার্ড 5-এ কীভাবে আসতে পারবো? অনলি 6 থেকে 5-এ একটাই রাস্তা আছে, তো 19 থেকে 6 গেলে 13। আচ্ছা, এবার 4-এ ফিরে গেলে দুটো রাস্তা আছে, একটা 19 - 5, একটা 13 - 7। এটাকে তখন মাইনাস করব। যাওয়ার সময় আমরা কি করছিলাম? অ্যাড করছিলাম, ফেরার সময় কি করব? মাইনাস করব। আচ্ছা, এখানে আমাদের তাহলে কটা পসিবিলিটি হলো? দুটো পসিবিলিটি হলো। একটা, আমরা 6 থেকে ডাইরেক্ট 4-এ যেতে পারি, তখন কি হবে? 19 যেটা এই মাথায় আছে, যেটা L -5, দ্যাট ইজ ইকুয়ালস টু 14। আর এখানে আছে 13 - 7, দ্যাট ইজ ইকুয়ালস টু 6। আচ্ছা, এখানে কী বলেছি যে যখন ব্যাকওয়ার্ড যাবো তখন মিনিমাম নেবো, তাহলে এদের মধ্যে মিনিমাম কি? এদের মধ্যে মিনিমাম 6, তাহলে এর মাথায় আসবে 6। আচ্ছা, 2 আসা দুটো রাস্তা, তাই তো? একটা এইটা, একটা এটা পেয়ে গেছি, এটা এখনও ক্যালকুলেট করিনি, তাহলে এটা ক্যালকুলেট করি। আচ্ছা, এবার এখানেও 3-এ ব্যাকওয়ার্ড ডাইরেকশানে আসে কটা রাস্তা? একটা 5 থেকে 3, একটা 6 থেকে 3। 6 থেকে যদি 3-তে আসি মানে 19 - 2, দ্যাট ইজ 17। আর এই 5 থেকে যদি আসে দ্যাট ইজ 13 - 3। আরটা আছে আর একটা কিন্তু রাস্তা, যেটা হচ্ছে এই ডামি বরাবর। যদি ডামি বরাবর ফিরি, আচ্ছা যদি আমরা ডামিটাকে লক্ষ্য না করতাম তাহলে এখানে কি মনে হতো যে 19 - 2, দ্যাট ইজ ইকুয়ালস টু 17।
আর এখানে 13 - 3 10, তাহলে আমাদের মূলত 10টা ছোটো লিখেতাম, কিন্তু এখানে ডামিও একটা আছে। ডামি মানে এখানে 6 - 0 দ্যাট ইজ ইকুয়ালস টু 6, মানে 6, 10, 17 সব থেকে ছোটো কোনটা? 6। আচ্ছা, এবার 2-এ ফিরবো, দুটো রাস্তা, একটা এইটা একটা এটা। আচ্ছা, দুটো দিয়েই ফিরতে গেলে 6 - 3 দ্যাট ইজ 3, 6 - 3 দ্যাট ইজ 3 পেলাম। এবার 2 থেকে 1-এ ফিরবো, একটাই রাস্তা, 3 বাদ গেল, 0। আচ্ছা, আমাদের ক্যালকুলেট করার সময় দেখতে হবে যে এই 0-এর সাথে এই 0 ম্যাচ খাচ্ছে কিনা। যদি ম্যাচ খেয়ে যায় তার মানে বুঝবো আমাদের ক্যালকুলেশন ঠিক হয়েছে, আদারওয়াইজ ক্যালকুলেশন ভুল হয়েছে। এবার ক্রিটিক্যাল পাথ বার করবো। ক্রিটিক্যাল পাথ বার করার অনেক সূত্র আছে, কিন্তু যেটা সবথেকে ইজি আমার মনে হয় সেটা হচ্ছে আমরা দেখবো এই এল আর ই দুটো সমান পাচ্ছে কিনা। যার সাথে সমান পাবো সেটাই হচ্ছে ক্রিটিক্যাল পাথ। এটার সাথে এটা দেখুন 3, মানে এই বরাবর ক্রিটিক্যাল পাথ। এবার এই দুটোই আছে, কোনটা যেতে পারি? যে কোনো একটা। 2 থেকে 4-এ গেলাম, এখানে দেখুন 3, এখানে দেখলাম 6। আচ্ছা, এখান থেকে এতগুলো রাস্তা আছে, কিন্তু এখান থেকে যদি আমি এই বরাবর যাই তবেই 13/13 পাবো। আর এইখানে গেলেও পাবো, কিন্তু 6-এর সাথে 5 যোগ করে কি 19 হচ্ছে? 19 হচ্ছে না, কিন্তু এখানে 6-এর সাথে 7 যোগ করে 13 হচ্ছে, মানে এই রাস্তা বরাবর আমি আসবো। এই রাস্তা বরাবর আর একটাই রাস্তা পাচ্ছি। আবার তাও দেখে নেবো যে 13 + 6 = 19 হচ্ছে কিনা, দেখে নিলাম। আরেকটা, যদি এই বরাবর যদি নাও বুঝতে পারি, তাও আমরা তাহলে কী চেক করবো? সেটা চেক করবো যে এর নিচে যে ভ্যালুটা আছে, আর্লিয়েস্ট ভ্যালু আছে, তার সাথে যদি আমরা এখানকার কস্ট যোগ করে এটা পাই, তাহলে সেই বরাবর চলে যাবো, আদারওয়াইজ যাবো না। যেমনি এখান থেকে দুটো রাস্তা পেয়েছিলাম, একটা এখানে যাওয়ার, একটা এখানে যাওয়ার। দুটো গেলেই আমাদের দুটো সমান ভ্যালু পাচ্ছিলাম, কিন্তু এখানে 6 + 5 = কিন্তু 19 হচ্ছিল না, যেখানে 6 + 7 = 13 হচ্ছিলো। আচ্ছা, আরেকটা রাস্তা কি? সেটা হচ্ছে 1 থেকে 2-এ গেলাম, 2 থেকে 3 + 3 = 6, মানে এই বরাবর আমি একটা আসতে পারি। তারপর এখান থেকে 6 + 3 কি 13 না, 6 + 2 19 না, কিন্তু 6 + 0 = 0, মানে এই বরাবর যেতে পারি। যে তারপরে যেমন এই রাস্তা, মানে আমরা এখানে কটা ক্রিটিক্যাল পাথ পেলাম? দুটো, দ্যাট ইজ 1 to 2, 2 to 4, 4 to 5, 5 to 6। আরেকটা কি পাথ পেলাম? 1 to 2, 2 to 3, 3 to 4, 4 to 5, 5 to 6। তাহলে এই দুটো বলে গেল আমাদের ক্রিটিক্যাল পাথ, আর দুটোরই কস্ট হচ্ছে আমাদের 19।